আপনাদের কাছে চিংড়া মাছ আর গতুম মাছ কেমন লাগে? আমার কাছে কিন্তু দারুণ লাগে। আর এগুলা কিন্তু বিলের মাছ, বিলের ফ্রেশ মাছ কিন্তু খাওয়ার মজাই আলাদা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, এখানে দেখতে পাচ্ছেন দুই প্রকারের মাছ। একটা হচ্ছে চিংড়া মাছ বা বাইম মাছও বলতে পারেন, আর আরেক পাশ দিয়ে আছে এটা হচ্ছে গতুম মাছ বলি আমরা। তো এই মাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মাছগুলো ভুনা করলে বিশেষ করে খুবই টেস্টি হয় খেতে। তো আজকে কিন্তু আমি ভুনা করার জন্যই সুন্দর করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই মাছগুলো যেহেতু বিলের, সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পানি বের হয়। তো এই ময়লা পানিগুলো খুব ভালোভাবে কিন্তু মাছগুলোকে পরিষ্কার করতে হয় এই জন্য। আর চিংড়া মাছ কিন্তু আমার কাছে সবসময় ভুনা খেতেই ভালো লাগে। অন্য কোনো তরকারি দিয়ে কিন্তু এইসব মাছ খাওয়া যায় না, বা আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না, কখনো ট্রাইও করা হয় নাই। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজগুলো কিন্তু একটি ফ্রাই প্যান গরম করে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে এখন ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিব, সেটাকেও হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু সকল মশলা দিয়ে দিব, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে কিন্তু এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে কিন্তু মাছটাকে দিয়ে দিতে হবে। আর এই মাছটা কিন্তু আমি এখানে দুই প্রকারের মাছ একসাথে ছিল, যার কারণে আসলে দুই প্রকারের মাছ একসাথেই রান্না করতেছি। তবে এগুলো আলাদা আলাদা করে রান্না করলে কিন্তু সেটার টেস্টটা আর একটু বেশি লাগতো। এখানে যেহেতু মানে মিক্সার করে দিছি, তো দুইটার টেস্ট দুই রকম আসবে আর কি। তো গতুম মাছ খাইতে একরকম লাগে, আর এটা আমরা চিংড়া মাছ বলি, এইটা একরকম লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। তারপরে কিন্তু খুব ভালোভাবে এটাকেও কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন একদম লাল লাল করে, ততই কিন্তু এই তরকারিটা খেতে টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতেছি। তারপরে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আর এই চিংড়া মাছগুলো কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায় না বললেই চলে। আর বাজারে কিন্তু ফ্রেশ মাছ কখনোই পাওয়া যায় না, মানে 3 দিন আগের বা 7 দিন আগের ফ্রিজিং মাছগুলোই বেশিরভাগ পাওয়া যায়। আর এগুলো কিন্তু যেহেতু বিলের একদমই ফ্রেশ, মানে তাজা বলতে পারেন। তো তাজা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। বিশেষ করে খাল বিলের মাছ খাওয়া কিন্তু, বা নদীর এইসবের মাছ খাওয়া খুবই মজাদার। আর এই মাছগুলো সচরাচর পাওয়াও যায় না। আর এইসব যখন পাওয়া যায় তখন কিন্তু খাইতে বেশ ভালো লাগে। তো আমার কাছে বিলের চিংড়ি মাছগুলো কিন্তু দারুণ লাগে। বাট বিলের চিংড়ি মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম, আর এটা কিন্তু মানে পাওয়াই যায় না, সেই জন্য প্রচুর দাম। আর বাজারে যেই মাছগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ফ্রেশ না। আমার কাছে কিন্তু বাজারের এই সকল মাছ খেতে একদম ভালো লাগে না, যেহেতু মানে বাসি মাছ আর কি, ওই 7 দিন আগের মাছ। তো ওই সব মাছ আমার কাছে ভালো লাগে না। একদম তাজা মাছ মানে সবসময় ভালো লাগে, এটা সবারই ভালো লাগে কম বেশি। তো এদিকে দেখতে পাচ্ছেন মাছগুলো আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এখন কিন্তু খুব অল্প টাইমের মধ্যেই মাছটা রান্না করা হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই ঝোলের পানিটা একদম শুকিয়ে একদম সুন্দরভাবে মাখো মাখো করে ভুনাটা করে ফেলবো। আর দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, একদম লাল লাল কালার। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছটা প্রায় কমপ্লিট, একদম পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু পানিটা আরেকটু শুকাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। তো মাছটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমি কিন্তু আপনাদের সাথে আমার দৈনন্দিন ব্লগ শেয়ার করি, আমি কি রান্না করতেছি। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আর মাছটা দেখতে পাচ্ছেন এই যে ফাইনাল লুক একদম কিন্তু হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খাইতে কিন্তু দারুণ লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।